ইয়ে স্যার, মানে আমাদের কাছে একটা খবর গেছিল যে রোশনাই মিসিং, তাই আসলে আমরা। আরে আমার স্ত্রী মিসিং হলে তো আমি আপনাদের খবর দেব। অন্য কারোর কাছ থেকে খবর পেয়ে আপনাদের এখানে এরমভাবে চলে আসার তো কোনো দরকার ছিল না। আপনি তো আমাকে একটা ফোন করলেও জানতে পারতেন কি ঘটেছে, তাই না? আর স্বামী স্ত্রীর কিছু প্রাইভেসিও তো থাকতে পারে। একা দেখা করে কথা বলতে চেয়েছি, তাই হয়তো আপনাদের মনে হয়েছিল যে ও মিসিং। আমি না ঠিক বুঝতে পারলাম না আপনারা কি এক্সপেক্ট করেছিলেন, যে রোশনাই এসে আপনাদের বলবে যে আপনারা ওকে বাড়িতে পৌঁছে দিন? কেন? আরে বাবা, উনি তো ওর প্রেমিকের কাছে এসেছেন, যে প্রেমিক কাল ওর স্বামী হতে চলেছে। আমার যদি হেল্প লাগে আমি আপনাদের বলবো, প্লিজ কোনো ভুল খবর পেয়ে আপনারা এরকম ইনভেস্টিগেট করার চেষ্টা করবেন না। উই আর সো সরি। আপনাদের সরি তো হওয়াই উচিত, তাই না? শুধু আপনার বেঁচে থাকার জন্য আমি জীবনটা বলিদান দিলাম স্যারজি। হয়তো এই খবরটা আপনি পাবেন, যখন পাবেন তারপর থেকে আপনি হয়তো আমার ওপর আর ভরসা করবেন না। আমি বিশ্বাস করি একটা মেয়ের জীবনে দুবার বিয়ে হয় না, বিয়ে একবার হয়ে গেছে আমার। কাল যেটা হবে সেটা একটা তামাশা। এই রাক্ষসটাকে আমি কোনোদিনও মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। শুধুমাত্র আপনার জন্য, আপনার বেঁচে থাকার জন্য আমি ওনার কাছে আত্মবিসর্জন দিলাম। তবে একদিন আমি ওর হাত থেকে বেরোবই একদিন। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, চরম ঘৃণা। ওই ঘৃণা নিয়ে আপনি করিমা দিদিকে খুব ভালোবাসবেন, ভালোবেসে সংসার করুন। হয়তো আপনি আমাকে একদিন ভুলে যাবেন, কিন্তু আমি কোনোদিন আপনাকে ভুলতে পারবো না স্যারজি। কি হলো রোশনাই, কিছু ইয়াদ আসছে? আরে কালকের জন্য তো প্রিপারেশন আছে। কথা দিচ্ছি, বিয়ের আগে আমি তোমাকে টাচ করব না, রাত্রিরে তোমার ঘরেও যাব না। একটাই তো রাত। এখানে কোনো সিন ক্রিয়েট করো না রোশনাই। আরণ্যকের জীবন কিন্তু এখনো আমার হাতের মুঠোর মধ্যে, তাই যা করবে সোচ সমঝ কে। তাহলে থ্যাংক ইউ অল। আপনারা সবাই কালকে আসছেন কিন্তু? হ্যাঁ এসপি সাহেব, প্লিজ কাল আপকো আনা হ্যাঁ? শিওর শিওর, এরকম একটা দুর্দান্ত ঘটনায় আসবো না? কি বলছেন? অবশ্যই আসবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল। আমি জানি রোশনাই, এটা কার কাজ? এটা রাজেশের কাজ। ওই তোমাকে কিডন্যাপ করে জোর করে তোমার সঙ্গে বিয়ে করছে। ডোন্ট ওয়ারি রোশনাই, আমি তোমায় বাঁচাবো, আই প্রমিস। এটা আরণ্যক চ্যাটার্জির প্রমিস।
অফিসার বলছি বলছি কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, আপনি একবারও ফোন ধরলেন না। আরে আমাকে অ্যাটলিস্ট খবর দেবেন, মেয়েটা কোথায়, কেমন আছে, কিছুই তো বললেন না আপনি। আপনি খবরের কাগজ পড়েননি? লোকাল নিউজ পেপারগুলো দেখুন। কেন, কি হয়েছে? নিউজ পেপার দেখলেই বুঝতে পারবেন। আপনি কি বেনারস এসে গেছেন? হ্যাঁ আমি তো বেনারস এসে গেছি, আমার তো আসারই কথা ছিল। আমি তো আপনাকে বললাম আমি চলে আসছি, কিন্তু আপনি প্লিজ বলুন না রোশনাই কোথায় আছে, কেমন আছে, ঠিক আছে কি? রোশনাইয়ের কোনো খোঁজ পেলেন? রাজেশের বাড়িতে। হোয়াট? আপনি কি বলছেন? আরে আপনি তো জানেন না, আমি তো আপনাকে ওয়ার্ন করেছিলাম রাজেশের কাছে না পাঠাতে, তাও আপনি রাজেশের কাছে পাঠালেন। I mean, how could you do this? ওকে নিশ্চয়ই কিডন্যাপ করেছে। অফিসার, রাজেশ ওকে কিডন্যাপ করে নিল, তাও আপনি কিছু করলেন না? আমি তো আপনাকে রিকোয়েস্ট করলাম, বলুন, আমি তো আপনাকে লেটার পাঠিয়েছিলাম, তাও আপনি কিছু করলেন না। আমারও কাজ করার কিছু প্রবলেম আছে, তাই বলছি। What do you mean প্রবলেম আছে? আপনি রাজেশ লোকটাকে ভয় পেলেন, ওর ভয় আপনি কাজটা করতে পারলেন না, মানে কি আশ্চর্য। দেখুন, ভয় আমি কাউকে পাই না। যদি ভয় পেতাম তাহলে আপনার মুখের কথা শুনে আমি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতাম না। কিন্তু এখন দেখছি এই সাহায্যের কোনো প্রয়োজন নেই। কি বলছেন আপনি? তার মানেটা কি? তার মানে যা, সেটা আপনি হোটেলে গিয়ে যে কোনো লোকাল নিউজ পেপার পড়লেই জানতে পারবেন। আমি তো মশাই আপনাকে হেল্প করতে গিয়ে বিপদে পড়ে গেছি। আমি আপনার ফোন ধরবো কি? আপনি তো ফলস ইমপ্রেশন দিয়েছেন, আর আমি আপনার কথায় লড়তে গেছি। এখন দেখছি এটা কোনো দরকারই ছিল না। অফিসার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, যেখানে সবকিছু ঠিক আছে আপনি পুলিশের হেল্প কেন চাইতে গেছেন? What do you mean everything is okay? কি ঠিক আছে? দেখুন, আমার কাজ আছে, এখন আমি কথা বলতে পারবো না। আরে তুই কোথায় রে সুরঙ্গমা? তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা বলো। আরে আমি তো, তোর কি কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে কি? না না, আমি তো লাইন পাচ্ছি না তোকে কিছুতে, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিছুতেই লাইন পাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি বাইরে আছি, আমি ভিডিওটা অফ করছি, তাহলে ভালো করে শোনা যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, খুব খুব জরুরি কথা আছে, খুব জরুরি কথা। হ্যাঁ তাড়াতাড়ি কর। হ্যাঁ দাদা বলো, সব ঠিক আছে তো? খবর শুনেছিস? কি খবর? নতুন খবর তো কিছু জানি না, মানে রাজেশ রোশনাইকে কিডন্যাপ করেছে এই খবরটা আমি জানি, তারপরে কি হয়েছে না আমি অ্যাকচুয়ালি খবর নিইনি। ও বাবা, তাহলে তুই কিছুই জানিস না রে। আরে আজকে সমস্ত খবরের কাগজে বেরিয়েছে, এখানকার সমস্ত টিভি চ্যানেলগুলো সেগুলো সবাই দেখাচ্ছে, সবাই প্রত্যেকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? তুই লিঙ্ক পাঠাচ্ছি, দেখ দেখ দেখ, সবাই মিলে দেখ, সবটা দেখ। আরে এরকম একটা আনন্দের খবর জীবনে কতবার আসে বলতো? কি হয়েছে একটু খুলে বলো না দাদা, টেনশনে কেন রাখছো? এদিকে আরণ্যক তো বলে গেছে যে লখনৌ গেছে, কিন্তু আমি সিরিয়াসলি জানি না যে ও লখনৌ আদৌ গেছে কিনা। দেখ এটুকু বলতে পারি, এখন অবধি এখানে আসেনি, আর আমার যেটা মনে হয় যে বোধহয় ওদের আসার এখানে দরকার হবে না, বুঝতে পারলি? না, তার কারণটা হচ্ছে এই যে খবরটা বেরিয়েছে, যদি এই খবরটা ও পায়, সেন্ড করে দিতে পারিস তো, লিঙ্কটা সেন্ড করে দে না। দাদা কি খবর বেরিয়েছে প্লিজ আমাকে একটু খুলে বলো, মানে বুঝতে পারছো না যে আমি একা নই। এই এক মিনিট ধর, গরিমা বোধহয় ফোন করছে। হ্যাঁ ওকে কনফারেন্স করে নিয়ে নি। হ্যাঁ দাঁড়া ধর। হ্যাঁ গরিমা বল, তোর মাও আছে কিন্তু লাইনে। হ্যাঁ মামু, আমার প্রণাম নিও। খবর পেয়েছিস? আমি তো তোমার খবর নেব বলে ফোন করলাম। শোন, রাজেশ কালকে একটা প্রেস মিট করেছিল এখানে, তাতে এখানে সমস্ত প্রেস মিডিয়া সবাই ছিল, আর এখানেই ও রোশনাইকে বিয়ের কথাটা অ্যানাউন্স করেছে। না শুধু ও বলেছে এরকমটা নয়, কিন্তু ও রোশনাইকে দিয়েও বলিয়েছে, আর রোশনাই বলেছে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই, ও যথেষ্ট খুশি মনে বিয়েটা করছে, ওর কোনো গ্রিভান্সও নেই। রোশনাই।